বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে এক টান টান উত্তেজনাপূর্ণ মোড়। মোনালিসার আসল রূপ সবার সামনে আনতে এবার এক দুর্ধর্ষ আর ভয়ঙ্কর প্ল্যান সাজিয়েছে আমাদের বুদ্ধিমতী কম্পাস। গভীর রাতে যখন বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন, তখন কম্পাস একাই বাড়ির প্রাচীর টপকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু সে একা ফেরেনি, সাথে করে টেনে নিয়ে আসে একটি বিশাল বড় কফিন। বাড়ির ভেতরে আগে থেকেই অপেক্ষায় ছিল মেঘমালা আর রাশ্মিকা। তারা কম্পাসকে সাহায্য করে সেই ভারী কফিনটি টেনে ভেতরে নিয়ে আসতে। কফিনের ঘষ্টানোর শব্দে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়। ভয়ে ভয়ে মেঘমালা আর রাশ্মিকা জিজ্ঞাসা করে, ছোট বৌদি, এর ভেতরে কোনো মৃতদেহ নেই তো? কম্পাস যখন কফিনের ঢাকনা খোলে, তখন দেখা যায় ভেতরে শুয়ে আছে একটা আস্ত কঙ্কাল। ভয়ে চিৎকার করে ওঠে দুই বোন, কিন্তু কম্পাস তাদের আশ্বস্ত করে বলে, আরে ভয় পেও না, এটা তোমাদের জন্য না, এটা ওই রোবট মোনা ম্যাডামের জন্য। এমন কেরামতি দেখাবো যে নিজের ফাঁদে নিজেই পা দেবে সে, আর নিজের মুখেই স্বীকার করবে সব সত্যি। এরপর কম্পাস কঙ্কালটিতে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সেট করে দেয়, যাতে রিমোটের সাহায্যে কঙ্কালটিকে হাঁটানো ও কথা বলানো যায়। অন্যদিকে ঘরের ভেতর বিহান অপরাধবোধে ভুগছে। সে মনে মনে ভাবে, বউকে বড্ড বেশি বকাঝকা করে ফেলেছি, তাকে ভুল বোঝাটা আমারই অন্যায় ছিল। তাই বউয়ের মান ভাঙাতে বিহান নিজের হাতে খাবার সাজিয়ে কম্পাসের ঘরের দিকে রওনা হয়। ঠিক সেই সময় জানালার বাইরে একটা অদ্ভুত আওয়াজ শুনে বিহান দেখার চেষ্টা করে, কিন্তু কম্পাস ততক্ষণে কফিন নিয়ে ভেতরে ঢুকে পড়ায় বিহান কিছুই দেখতে পায় না। গল্পের অন্য মোড়ে দেখা যায় ঋতুজা অখিলেশকে সতর্ক করার চেষ্টা করছে। সে বলে, অখিলেশ, মুক্তি তোমার জীবন আর এই পরিবারটা শেষ করে দিচ্ছে। সে যদি তোমাকে সত্যিই ভালোবাসত, তবে বিহানের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলত না। ঋতুজা এবার কড়া সিদ্ধান্ত নেয় যে সে নিজে দাঁড়িয়ে থেকে ডিএনএ টেস্ট করাবে। ঠিক সেই সময় সেখানে এন্ট্রি নেয় কুচ্চক্রী মুক্তি। সে মনে মনে খুশি হয়, কারণ সে এটাই চেয়েছিল। নাটক করে মুক্তি বলে, হ্যাঁ অখিলেশ, ডিএনএ টেস্ট হওয়া খুব দরকার, যাতে প্রমাণিত হয় সেনাপতি তোমারই সন্তান। এরপর সে অখিলেশকে প্রেশারের ওষুধ খাইয়ে আধিক্ষেতা করতে থাকে, কিন্তু আড়ালে গিয়ে সে অখিলেশকে হুমকি দেয় যে যদি সে মুক্তির কথা মতো না চলে, তবে ডিকে তাকে ছাড়বে না, কারণ অখিলেশ ডিকের থেকে অনেক টাকা নিয়েছে। আবার ফিরে আসা যাক কম্পাসের ঘরে। কম্পাস যখন রিমোট দিয়ে কঙ্কালটিকে চেক করছিল, ঠিক তখনই বিহান দরজায় নক করে। তড়িঘড়ি করে কঙ্কালটিকে আড়াল করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি একা একাই হাঁটতে শুরু করে। বিহান যখন ঘরে ঢুকে কম্পাসকে খাবার খেতে অনুরোধ করছে, তখন কঙ্কালটি ধীরে ধীরে বিহানের পিঠের দিকে এগিয়ে আসতে থাকে। কম্পাস দেখে রিমোট কাজ করছে না, কঙ্কালটি বিহানের ঘাড়ে পড়তে যাবে। ঠিক তখনই কম্পাস বিহানকে ঝাপটে ধরে নিজের দিকে সরিয়ে আনে। বিহান অবাক হয়ে যায় কম্পাসের এমন আচরণে। অন্যদিকে সুযোগ বুঝে মেঘমালা আর রাশ্মিকা কঙ্কালটিকে পর্দার আড়ালে লুকিয়ে ফেলে। কম্পাস মিষ্টি কথায় বিহানকে ভুলিয়ে ঘর থেকে বের করে দেয়। বিহান ঘর থেকে বেরিয়ে মোনালিসার ঘরের দিকে যেতে থাকে, যা দেখে কম্পাস চিন্তায় পড়ে যায়, এখনই কি তবে মোনালিসার ওপর কঙ্কাল অ্যাটাক করা সম্ভব হবে? এদিকে গল্পের ভিলেন ডিকে পৌঁছে গেছে সেই ঠিকানায়, যেখানে কম্পাসের বাবা মা লুকিয়ে আছে। তার অ্যাসিস্ট্যান্ট সাথে থাকতে চাইলেও ডিকে একা ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কম্পাসের বাবা মা কি তবে ডিকের হাতে ধরা পড়ে যাবে? আর কম্পাস কি পারবে ওই জীবন্ত কঙ্কাল দিয়ে মোনালিসার মুখোশ টেনে ছিঁড়তে? তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।